শোনেন, এখন ধরেন যে আমাদের কোম্পানি, একটা কোম্পানিতে আপনি জব করতেছেন, ধরেন ডেফোডিলের কথাই চিন্তা করেন। ডেফোডিলে ধরেন যে টোটাল সুইচ আছে হচ্ছে 1000টা। এখন এই সাপোজ, হ্যাঁ, এই 1000টা সুইচের মধ্যে প্রত্যেকটা থেকে আপনি ঢুকে 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 তারপর হচ্ছে ভিলেন কনফিগার করবেন, তার মানে তো আপনার জন্য কষ্টকর না, এটা ঝামেলার। এখন এই কারণে হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, আমরা হচ্ছে একটা ওয়েট করেন, আমরা হচ্ছে একটা প্রোটোকল ইউজ করি, সেটা হচ্ছে বিটিপি, বুঝছেন? একটা প্রোটোকল ইউজ করি বিটিপি। এটার ফুল মিনিং হচ্ছে ভিলেন র্যাঙ্কিং প্রোটোকল। যদি থাকে তো আপনি 1000 সুইচে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল জায়গায় হচ্ছে ভিলেন কনফিগার করবেন। এইটা যাতে না ঝামেলা হয় এই কারণে হচ্ছে আমরা করি হচ্ছে ভিলেন র্যাঙ্কিং প্রোটোকল। কারণ আপনার সুইচে অনেক ভিলেন, এতগুলো ভিলেন আপনি এক একটা সুইচে ইন্ডিভিজুয়ালি জায়গায় হচ্ছে কনফিগার করবেন, এটা তো কোনো ইয়া না। কারণ এটার সমাধান করার জন্য আমরা করি কি, বিটিপি ইউজ করি। বিটিপি হচ্ছে ভিলেন র্যাঙ্কিং প্রোটোকল। এখন বিটিপির মধ্যে হচ্ছে 3 টাইপের সুইচ থাকে। একটা হচ্ছে সার্ভার সুইচ, বুঝছেন? আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সুইচ, আরেকটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট সুইচ। ট্রান্সপারেন্ট সুইচ বুঝতে পারছেন? না বুঝলে আবার কোন? সার্ভার সুইচ, ক্লায়েন্ট সুইচ, ট্রান্সপারেন্ট সুইচ। এখন কোনটার কি আছে এটা আমি বলতেছি, এতটুকু তো বুঝছেন? নোট করা শেষ? ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, হ্যাঁ শেষ। এখন হচ্ছে সার্ভার সুইচ কি জিনিস, ধরেন যে এদিকে হচ্ছে একটা সুইচ, ছোট কানেকশন দিয়ে একটা সুইচ, এর সাথে কানেক্টেড হচ্ছে আরেকটা সুইচ, এর সাথে কানেক্টেড হচ্ছে আরেকটা সুইচ। এটা হচ্ছে আমাদের সার্ভার সুইচ। সার্ভার সুইচের মধ্যে আমরা করি কি, আমরা হচ্ছে অল ভিলেন হচ্ছে কনফিগার করি, সবগুলো ভিলেন হচ্ছে সার্ভার সুইচের মধ্যে হচ্ছে আমরা কনফিগার করে রাখি, বুঝতে পারছেন? আর আমরা করি কি, আমরা একটা ডোমেন নেম দেই, নেম, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, বুঝছেন? একটা ডোমেন নেম দেই, একটা হচ্ছে পাসওয়ার্ড দেই। আর ধরেন যে আমাদের যে দ্বিতীয় যে সুইচটা, এই সুইচটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট সুইচ। ট্রান্সপারেন্ট সুইচ, ট্রান্সপারেন্ট সুইচ করবে কি, আপনার হচ্ছে এটারও তো আমরা এই প্রথম সুইচটাকে হচ্ছে আমরা সার্ভার হিসেবে ইউজ করতেছি, এর মধ্যে সব ভিলেন কনফিগার করা। এর কাছ থেকে হচ্ছে ও সবগুলা ভিলেনের সম্পর্কে, কিন্তু নিজের ভিতরে ওই ভিলেন অ্যাডপ্ট করবে না, মানে ওই ভিলেনের কনফিগার গুলো হচ্ছে ট্রান্সপারেন্ট সুইচ অ্যাডপ্ট করবে না, বুঝতে পারছেন? সবাই দিলে একটা আছে, কেউ কোনো কথা কয় না, বুঝেন নাই? মানে সার্ভার সুইচের মধ্যে হচ্ছে আমি ভিলেন গুলো কনফিগার করলাম, ট্রান্সপারেন্ট মুডে যেই সুইচটা থাকবে ওই সুইচটা হচ্ছে সার্ভার সুইচ থেকে হচ্ছে ভিলেন সম্পর্কে সকল ধরনের ডাটা ও হচ্ছে পাবে, কিন্তু ও নিজের মধ্যে ভিলেন গুলো কনফিগার করবে না, বুঝছেন? যখন হচ্ছে হ্যাঁ, কিন্তু নিজের মধ্যে অ্যাডপ্ট করবে না। এখন হচ্ছে এটা করার সময় হচ্ছে ওর ভিতরে আপনার হচ্ছে এই যে আমরা আগের প্রথম সুইচ মানে সার্ভার সুইচ হচ্ছে ডোমেন নেম আবার পাসওয়ার্ড দিলাম না, এটা দিয়ে হচ্ছে এর মধ্যে এই ডোমেন নেম পাসওয়ার্ড দিয়ে কনফিগার করতে হবে এই সার্ভার ট্রান্সপারেন্ট সুইচের মধ্যে। মানে এই যে ডোমেন নেম আর পাসওয়ার্ড বানাইলাম না, এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাকাউন্টের মতো সার্ভারের মধ্যে বানাইলাম। হ্যাঁ, প্রত্যেকটা ভিলেনের জন্য আলাদা থাকবে না, প্রত্যেকটা ভিলেনের জন্য আলাদা থাকবে। মনে করেন যে আমি একটা কথা কয় কেনা, ধরেন যে এটা সার্ভার, সরি ধরেন যে এটা সার্ভার, হ্যাঁ, সার্ভারের মধ্যে আমি একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টের নেম দরকার না, একটা নেম দরকার, পাসওয়ার্ড দরকার। এখন সার্ভারের মধ্যে হচ্ছে আমি ভিলেন গুলো কনফিগার করলাম। এখন পরবর্তীতে অন্য কোনো সুইচ যদি ওই ভিলেনের অ্যাক্সেস যদি নিতে যদি চায়, মানে কনফিগারেশন যদি নিতে যদি চায়, তখন হচ্ছে ওই ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডের থ্রুতে লগ ইন করার পরে হচ্ছে ওর ভিতরে ওই ভিলেন গুলো আসবে, বুঝতে পারছেন? কিন্তু যে ট্রান্সপারেন্ট মুডে থাকবে সে হচ্ছে ওই ভিলেনের কনফিগার গুলো সম্পর্কে জানবে ঠিকই, কিন্তু হচ্ছে নিজের মধ্যে অ্যাডপ্ট করবে না, বুঝতে পারছেন? আর একটু আগে আমি বলছিলাম না যে যদি কোনো একটা কোনো পোর্ট থেকে যদি একাধিক ভিলেনের ডাটা যদি ট্রান্সফার হয়, তাহলে হচ্ছে ওই পোর্টটাকে হচ্ছে আমাদের ট্র্যাক করতে হয়। এই ক্ষেত্রে দেখেন এই পোর্ট আর এই পোর্ট দুইটা পোর্ট থেকে একাধিক ভিলেনের ডাটা ট্রান্সফার হবে না, তার মানে এই দুইটা পোর্টকে হচ্ছে আমাদের ট্র্যাক করতে হবে, দুইটাই ট্র্যাক করতে হবে। এটাও ট্র্যাক,
বুঝতে পারছেন? এখন ধরেন যে এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে আবার ক্লায়েন্ট সুইচ, মানে কিন্তু ক্লায়েন্ট মুডে আছে না, ক্লায়েন্ট সুইচ ট্রান্সপারেন্ট ছিল সেকেন্ডে, ক্লায়েন্ট ছিল হচ্ছে থার্ডে। এখন ধরেন যে এই সুইচটা হচ্ছে ক্লায়েন্ট সুইচ, হ্যাঁ। তো ক্লায়েন্ট সুইচ করবে কি, ক্লায়েন্ট সুইচের মধ্যে হচ্ছে আপনার একইভাবে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে, দিলে ও হচ্ছে কি সার্ভার সুইচের যেসব ভিলেনগুলো কনফিগার করা আছে ওই ভিলেনগুলো অটোমেটিক হচ্ছে ওর ভিতরে হচ্ছে অ্যাডপ্ট করে নিবে। আপনার ওই সুইচের মধ্যে কোনো কিছু কনফিগার করা দরকার নেই, নতুন ভিলেন কনফিগার করা দরকার নেই। সার্ভার ভিলেনে যা যা সার্ভার সুইচে যা যা ভিলেন আছে সবগুলো হচ্ছে নিজের মধ্যে নিয়ে নেবে। এই ক্ষেত্রে হচ্ছে এই পট দুই পটেই হচ্ছে আপনার ট্র্যাক করতে হবে, কারণ একাধিক ভিলেন হচ্ছে ভিলেন সম্পর্কে ডাটা সুইচের মধ্যে হচ্ছে যাতায়াত করবে। বুঝতে পারছেন? মানে ট্রান্সপারেন্ট থেকে কনফিগার করা সম্ভব? হ্যাঁ, ট্রান্সপারেন্ট থেকে মানে কনফিগার করা সম্ভব বলতে বুঝিনি। মানে একটা যেরকম আমি এখানে ভিলেন সেন্ড করব আরেকটা নতুন, এটা কি ট্রান্সপারেন্ট থেকে সম্ভব নাকি? এদিকে একটা বিষয় আছে, এখানে আরো কিছু বিষয় মেজর করে, বুঝছেন? ধরেন যে আপনি অনেক সময় দেখা যায় যে ট্রান্সপারেন্ট যে ইয়া থাকে, মানে সুইচ থাকে বা ক্লায়েন্ট যে সুইচ থাকে, ওই সুইচও অনেক ক্ষেত্রে সার্ভারের মতো বিহেভ করতে পারে। আপনারা এত ডিপে এখন ঢুকে না, এটা এখন টপিক না, কিন্তু ওই যে এক ভাই একটা প্রশ্ন উঠাইছিল কি জানি, ওই সুবাদে হচ্ছে আমি এটা বুঝাইলাম যে মাথা শুধু একটা রাখেন, যদি এতগুলো সুইচই থাকে, এতগুলো সুইচকে হচ্ছে আপনার কনফিগার করা ইন্ডিভিজুয়ালি দরকার নেই, একটারে সার্ভার বানাবেন, বাদ বাকিগুলো এক্সেস পায় নেবে। বুঝতে পারছেন? আর আপনি যেটা কোশ্চেন করছিলেন যে মানে ক্লায়েন্ট সুইচের কাজটা কি, ট্রান্সপারেন্ট তো বুঝতে পারছেন ট্রান্সপারেন্টের কাজটা কিভাবে হইতেছে। আর ক্লায়েন্ট হচ্ছে যে ও নিজের মধ্যে ভিলেনগুলো অ্যাডপ্ট করে নিতে চায়। বুঝতে পারছেন? তাইলে ও করবে কি, সার্ভারের যে ওই যে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাসাইন করলাম না, ওর মুড যেহেতু হচ্ছে ক্লায়েন্টে আমি ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে সার্ভার থেকে রিকোয়েস্ট করে ও সবগুলো ভিলেন হচ্ছে ওর মধ্যে অ্যাডপ্ট করে নিবে। আমার হচ্ছে এই ক্লায়েন্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি ভিলেনের কোনো মানে কনফিগার করা দরকার নেই। কারণ আপনারা আমি লাইভ একটা ডিভাইস যদি দেখাই, দেখেন এই ডিভাইসের মধ্যে কতগুলো ভিলেন আপনি দেখতে পারবেন। হ্যাঁ বলেন। কোনো এরকম কোনো ইয়া নেই, আপনার তো 1000 সুইচের কথা বলছি, 3টে সুইচের কথা আইলো কেন? 3টে না, এদিকে একটা বিষয় আছে যে আপনি যদি মনে করেন যে কোন মুডের কথা বলতেছেন, আপনি যদি মনে করেন যে ট্রান্সপারেন্ট মুড দরকার নেই আপনার, কিন্তু তাহলে ট্রান্সপারেন্ট সুইচ আপনি করবেন না। সার্ভার আপনার থাকতে হবে মাস্ট। হ্যাঁ, পাসওয়ার্ড দিবেন। ট্রান্সপারেন্ট কাজটা বুঝে নেই, মানে ও হচ্ছে আপনার নিজে ঠিকই, কিন্তু পর ডাউন স্ট্রিম আরো সুইচ আছে না, এই জিনিসটারে হচ্ছে আপনি ইয়া বলে ভার্টিক্যালি দেখতেছেন মনে না, এই ডিজাইনটা হচ্ছে আপনি কি দেখতেছেন, ভার্টিক্যালি দেখতেছেন না। আপনি হচ্ছে এটা এমন ভাবে যদি ধরেন তাহলে এমন বুঝতে সুবিধা দিতেছে। ডাউন স্ট্রিমের সুইচ না, ডাউন স্ট্রিমে ওর ভিলেন ধরেন যে নিচে নামতেছে, তো ওর নিচের সুইচের গুলো এক্সেস দিতে হবে না, কারণ নিচের যে সুইচ এটা কানেক্টেড আছে হচ্ছে ট্রান্সপারেন্টের সাথে, তো ট্রান্সপারেন্ট থেকেই তো ডাটা নিতে হবে। তাহলে স্যার আপনার ভাষামত হচ্ছে ট্রান্সপারেন্ট, তো আপনার জাস্ট সার্ভারের ডেটাগুলোকে রাখবে বলতে জানবে, কিন্তু নিজের ভিতর কনফিগার করবে না, থ্রো করবে, ও কিন্তু থ্রো করবে, কিন্তু নিজের ভিতর রাখবে না। হ্যাঁ, নিয়ে পাস করে দেবে। এর ভিতর আরো বিটিপি সাথে আরেকটা আছে, ডাইনামিক ট্র্যাকিং প্রোটোকল। এটা আরেকটা বিষয় মনে রাখেন, বিটিপি সিসকোর প্রপার্টি, ডিটিপি ও সিসকোর প্রপার্টি। ডিটিপি হচ্ছে একটু লেগেসি, বুঝতে পারছেন? এই কারণে ডিটিপিটা এখন ইউজ করা হয় না। আবার হচ্ছে ডিটিপি যদি ইউজ করেন তাহলে হচ্ছে নেটওয়ার্কের সিকিউরিটিও ব্রিচ হয়। বুঝতে পারছেন? বিটিপি হচ্ছে লেটেস্ট, এটাই সাধারণত ইউজ করে, কিন্তু বিটিপি বলেন ডিটিপি বলেন দুইটাই সিসকোর প্রপার্টি। তাহলে স্যার এখানে ক্লায়েন্টের কাজ হচ্ছে মূলত সার্ভার যে কনফিগার পুরো করছে ওই ডেটাগুলোকে ও অ্যাক্সেস করতে পারবে ডাইরেক্টলি, অ্যাক্সেস করতে পারবে, আবার নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারবে। তাহলে যখন সার্ভার ট্রান্সপারেন্ট ক্লায়েন্ট তিনটা সুইচ দেয়া আছে, আমার যদি কোনো ডেটা যদি অ্যাক্সেস দিতে হয় তাহলে তো ট্রান্সপারেন্ট হয়ে যেতে হবে না? ট্রান্সপারেন্ট হয়ে যেতে হবে, হ্যাঁ। সংযুক্ত করা, এই কারণেই তো বললাম যে ও ভিলেন সম্পর্কে অবগত থাকবে, সার্ভারের কাছে কি কি ভিলেন আছে এই সম্পর্কে অবগত থাকবে, কিন্তু নিজের মধ্যে ও অ্যাডপ্ট করবে না। কিন্তু এদিক বিষয় আছে যে দেখেন, ক্লায়েন্ট যদি কোনো ভিলেন যদি অ্যাডপ্ট করতে যদি চায়, ও সার্ভারের কাছ থেকে কিন্তু নিতেছে, কিন্তু বায়া কিন্তু হ্যাঁ, বায়া হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? বায়া হচ্ছে ট্রান্সপারেন্ট, কিন্তু সব নিতেছে কিন্তু আপনার সার্ভার থেকে। তাহলে ট্রান্সফার কখনোই ক্লায়েন্ট সার্ভার থেকে নিতে পারবে না, ট্রান্সপারেন্ট ছাড়া, ভায়া ছাড়া।
আপনি যদি ধরেন যে সার্ভার থেকে ডিরেক্ট ক্লায়েন্টের কানেকশন দিলেন তো করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা মাধ্যম আর কি। হ্যাঁ জি বুঝিনি। ধরেন যে আপনি এমন একটা প্লেসে আছেন যেই প্লেসে হচ্ছে ডাউন স্ট্রিমে কতগুলো ক্লায়েন্ট সুইচ আছে যেগুলো হচ্ছে আপনার সার্ভারে যেই বিলেন গুলো দরকার ওগুলো হচ্ছে তারও দরকার, কথা বুঝছেন? কিন্তু মাঝের যে সুইচটা সেই সুইচটার সার্ভার যে ভিলেন গুলো আছে ভিলেনের এক্সেস দরকার নাই, ও হচ্ছে নিজের মধ্যে আপনি নিজে ক্রিয়েট করবেন, ওই ভিলেন দিয়েও চলবে। কিন্তু নিচের যে ডাউন স্ট্রিমে সুইচ আছে ওদের তো দরকার, তো ওরা তখন করবে কি, কথা বুঝছেন? এটা পরে দেখাবো, পরে দেখানো দরকার ছিল, এখন দেখাইলে মাথা আরো আউলাই আছে। নলেজটা থেকে ভালো হইছে। এটা আর কি জাস্ট একটা ধারণা দিলাম, এটা কিন্তু অনেক ডিপেস্ট একটা বিষয় বুঝছেন। আপনার এটা পড়াইতে গেলে একটা ক্লাস পুরো লাগবে, ডিটিপি বিটিপি। কিন্তু এক কি জানি একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, কোশ্চেনটা ভুলে গেছি, ওই টপিকের পরিপ্রেক্ষিতে এটা কইছেন, এটা কইতাম না। থাক স্যার, এই দুটো থাকেন। আচ্ছা ধরে 5:12 বাজে এখনো টাইম, ইয়েটা দেন তো, আপনার শিটটা দেন, সেটা দেন। শিটটা দেন। মাইক্রোটিক বিটিপি টিটিপি বুঝতে পারছেন আপু? বুঝছি, আবার অনেক কিছু মানে কি বুঝেন না এটা আমার বলে না। হয়ে গেছে, অনেক কিছু লাস্টের বিটিভি এখন লাগবে না, তাই এখন ওইটার প্রতি মনোযোগ দিন। বুঝতে পারছি, কিন্তু বিটিভি লাগে। এই যে আচ্ছা যেটা বলতে চাইছিলাম যে লাইভ একটা সুইচে যদি দেখাই, দেখেন কোন একটা সুইচে লাইভ যদি ঢুকি না, এই দেখেন এটার মধ্যে কতগুলো ভিলেন, আপনি ঢুকলেই বুঝতে পারবেন। কারণ এতগুলো ভিলেন কোনো মানুষের পক্ষে যায় কনফিগার করা সম্ভব না। 192 এসএসসি থাকবে, ওয়েট এসএসসি টেলনেট এখন হচ্ছে আপনার দেখানো হয় না ভাই, একটু কথা কইেন না বুঝছেন। এমনি আমি আমার লাউড বেশি বুঝছেন, বেশি জোরে জোরে কথা কইলে মাথা কিন্তু ঘুরায়, এই কারণে বললাম যে আর কি কথা বললেন না, কিছু মনে করেন আবার। 6 দিয়ে ঢুকি, অসুবিধা নেই। ও এটা ঢুকবে কেন? নেট তো বন্ধ করা, নেট কানেক্ট দিতে হবে হচ্ছে। সেই দিন জেনে কে একটা কথা কইছিল যে অন্য নেট অন্য ওয়াইফাই এর সাথে কানেক্ট আছি, অন্য ওয়াইফাই এর সাথে কানেক্ট আছি, কিন্তু হচ্ছে আমি তারা ঢুকতে পারলাম না কেন? কারণ ওই সময় হইছিল কি, মানে যেই ওয়াইফাই নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট ছিলাম ওই ওয়াইফাই নেটওয়ার্কটা ছিল অন্য ভিলেনের, ওই ভিলেনের সাথে ইন্টার ভিলেন রাউটিং করা নাই, ওরা হচ্ছে ভার্সিটির জন্য টোটালি আলাদা প্রপার্টি ছিল। আর আমি ভিলেনের মধ্যে যদি ঢুকি তাহলে হচ্ছে ওটার মধ্যে অ্যাক্সেস করতে পারবো, কারণ ওই ভিলেনের সাথে রাউটিং করা আছে। বুঝতে পারছেন? এত কিছু মানা লাগে রে ভাই। দেখেন আবার আমি অ্যাক্টিভ করে দিছি। এই ফার্স্ট পেজ শেষ হয় না। স্যার এই আইপিটা কোনটা দিবেন স্যার? এটা হচ্ছে সুইজের আইপি, সুইজের। আচ্ছা আইপি কি ঠিক মতো দিতেছি? এটা হ্যাঁ আচ্ছা না 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 রাফি মনে আছে দেখছেন স্যার? মেন জেএমসির বিল্ডিং এর ইয়া বুঝছেন, এটা ঢুকলাম জিম জিম না, এ দেখেন আচ্ছা বড় করতেছি মেডিকেল কোথায়? ভার্সিটিতেই ঘুরে কালকে দেখছি খোলা, মানে এই বাউন্ডারি নেই, দুইটা সিট দেওয়া শুধু এই পাশে। এই দেখেন কতগুলা ভিলেন দেখছেন, ভিলেনের অভাব নাই, এক একটা ভিলেনের পারপাস একই রকম। এই দেখেন ক্যাসকেডিং 2, ক্যাসকেডিং 1, ডল, ভিলেন 7, সার্ভার, তারপর হচ্ছে আপনার এই ডিভাইস, তারপর হচ্ছে আপনার এমজিটি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এক্সাম, এডমিশন, সিসিটিভি, রিয়েল আইপি, ডিভাইস, ইউনিস্কান সিসিটিভি,
বহুত ভিলেন দেখছেন? তার মানে কি এই এক একটা ভিলেনের আন্ডারে অনেকগুলো পোর্ট কানেক্ট? না, এগুলো সবগুলো ভিলেন ইউজ হইতেছে না। দেখেন সবগুলো ভিলেন কিন্তু ইউজ হইতেছে না। যেগুলো ভিলেন ইউজ হইতেছে সেগুলোর পোর্ট হচ্ছে আপনি এই যে এদিকে দেখতে পাবেন, আপু দেখতেছে শিফট, এই যে পোর্ট গুলো দেখেন হচ্ছে এদিকে দেখতে পাইতেছেন, যেগুলো ইউজ হইতেছে। বুঝতে পারছেন? আইসিবিসিরও ভিলেন আছে, মানে যেই সময় যেটা ইউজ দরকার পড়ে তখন হচ্ছে পোর্ট কনভার্ট করে নেয়। আবার এই যে অ্যাডমিনের জন্য আলাদা ভিলেন, মানে দেখছেন ভিলেন কিন্তু আলাদা আলাদা ভিলেন। যে আর ভিলেন যেগুলো ইউজ হইতেছে ওগুলোতে পোর্ট অলরেডি আছেন করা। কোন পার্ট? আরে না, পাট করা না, মানে আপনার স্ক্রিনে এতটুকু দেখাইছে, তারপরে স্পেস দেওয়ার পরে আর বাদ কি দেখাইছে না, ওর আগ পর্যন্ত যেগুলো ছিল ওগুলোর জন্য হচ্ছে একটা ব্যারিয়ার দিয়ে দিছে। বুঝতে পারছেন? আর কিছু না। কোনটা TL1/1? স্যার এখানে হচ্ছে অনেকগুলো ভিলেনের হচ্ছে পোর্ট অ্যাসাইন করা হয় ওগুলো হচ্ছে ধরেন যেমন আইসিবিসি কন্টেন্ট যখন হয় তখন হচ্ছে পোর্টগুলোর দরকার পড়লে পোর্টগুলোর হচ্ছে আপনার তখন ওই ভিলেনের আন্ডারে দিয়ে দেওয়া হয়। কন্টেন্ট শেষে আবার প্রিজন করে নেওয়া হয়। স্যার এখানে এআরপি টেবিল দেখতে পারবো? কোনটা? হ্যাঁ, এআরপিটিভি দেখতে পারবেন। দেখি এর সাথে কিন্তু পিসি এখন কানেক্টেড করা নাই, তাও হচ্ছে যে ওই সময় কানেক্ট করছিলাম না। ও আচ্ছা, এর সাথে কানেক্টেড করা আছে, ওই যে বলছিলাম না যে এই যে আইপিটা, ভাই কথা কেন না, এই যে আইপিটা এটা হচ্ছে এসএসসি এর আইপি। হ্যাঁ, এটা দিয়ে তো আমি ঢুকলাম। হ্যাঁ, কিন্তু এর সাথে ডিরেক্টলি কিন্তু কানেক্টেড কোনো হচ্ছে পিসি নাই। আর কেউ হচ্ছে পিং করতেছে না, আমি হচ্ছে এই আইপিতে পিং করছি বিদায় হচ্ছে আমি ঢুকতে পারছি। বুঝতে পারছেন? কোন ওয়ান? এটা গেটওয়ে বলতে আপ স্ট্রিমে যে রাউটার আছে সরাসরি কিন্তু কানেক্টেড না আমি এই ডিভাইসের সাথে। কোথাও স্ট্রিমের সাথে ওর যেটার সাথে কানেক্ট সরাসরি রাউটার। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইয়াটা মানে হচ্ছে গেটওয়ে আইপি প্লাস হচ্ছে আপনার হার্ডওয়্যারের যে অ্যাড্রেস এটা হচ্ছে শো করতেছে। এখন তো কানেক্ট আছে না ডিভাইস কানেক্ট আছে, এই কারণেই তো শো করতেছে, কিন্তু সরাসরি ডিভাইস কানেক্টেড নাই, সুইচ গুলো কানেক্ট আছে। সুইচ কি পিং করতেছে? সুইচ কি পিং করতেছে? সুইচ তো পিং করতেছে না ভাই। প্রোটোকলের ভিতরে তফাৎ আছে, বুঝছেন? সব প্রোটোকল কিন্তু পিং করে না। স্যার এটি থিওরিটিক্যাল ভাবে একটু আউটলাইন লাগছে। হ্যাঁ কিরকম? ভাই একটু উপরে আপনি মাইকে দেন। হ্যাঁ স্যার আমরা মূলত এই যে একটা পোর্ট, আমরা একটা পোর্টে একটা ভিলেন করি, একটা ভিলেনের আন্ডারে আমরা 24টা পোর্ট করতে পারি। একটা ভিলেনের আন্ডারে 24, আপনার যদি পোর্ট যদি 56টা পড়ে 56 পোর্টেরও সুইচ আছে জানেন? এখন যদি একটা সুইচে তো 24টা পোর্ট থাকে আমরা দেখছি, সবগুলো পোর্ট আপনি এক ভিলেনের মধ্যে একটা পোর্ট দিয়ে আমরা করতে পারি। এখানে কয়টা ভিলেন করতে পারি মূলত? আপনি ধরেন যে একটা পোর্টের জন্য একটা ভিলেন করবেন, এই একটা পোর্টের জন্য একটা ভিলেন করবেন, এর আন্ডারে আমি 24টা 24টা পিসি কানেক্ট